এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। এক মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। বলো তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে? আরে বল দাবা দাও তো, পোলা ভাইনেও জানে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিকই বলছো। তারপর রয়্যাল বেঙ্গল টাইগার 2 নম্বরে, 1 নম্বরে কে? মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি শেষি সাদে। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। অরুণ ভাই, আর মন খারাপ করে থাকেন না, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, তাই না? আরে ভাবি, বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না, কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন। 25 বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন, এখন কষ্ট হওয়ার কারণ কি? ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে। এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেভ করে থুয়ে দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই টুম্পা, কই তুমি? তোমার বাবা ফোন দিছে, ফোন রিসিভ করো। আমি কাজ করতেছি, তুমি ফোন রিসিভ করে কথা বলো, আমি আসতেছি। আমি পারবো না, তোমার বাবার সাথে তুমিই কথা বলো। অনেক দিন হয়েছে মাইর খাও না, তাই না? ফোন রিসিভ কর। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমার 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। এই আম্মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে, এই নাও। হ্যালো জামাই, শুনলাম কোরবানির ঈদে নাকি তুমি কোরবানি দিবা না? জি আম্মা, আপনি ঠিকই শুনছেন, শ্বশুর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নিছি। জামাই, কোরবানি তো আমি দেবই, হয় গরু দেব না হয় তোমার শ্বশুরে দেব। আম্মা জান, আপনি গরুই কোরবানি দিয়েন, গাধা কোরবানি হালাল না। ভাবি, শুনলাম আপনি নাকি ফোন কিনবেন, তা কি ফোন কিনবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, আমি একটা আইফোন কিনবো, আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে? আরে ভাবি, কি উল্টা পুল্টা কথা বলতেছেন? কাস্টমার তো হইলেন আপনি। আরে অরুণ ভাই, আমি তো কাস্টমার খুঁজতেছি, কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য। এই তুমি আর আব্বা না গরু কিনতে গেলা? গরু কই, আব্বা কই? তোমার বাপের নিয়ে গরুর হাটে তো যাই নাই, নিজের মানিজ্য সব ডুবাই দিয়েছি। দেখো, বাপ তুলে কথা বলবো না। কি করছে আমার বাপ যে তোমার মানিজ্য চলে গেছে? তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত।